মিনারে আমাদের সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে ৬৭৫তম দিনে আমাদের অবস্থান চলছে। যে বিষয় নিয়ে আপনাদের সামনে আসা আজকে, আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে আমরা এই রাজ্যের সরকারি দপ্তরে কর্মরত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এআইসিপিআই মেনে যে বকেয়া মহার্ঘ ভাতা সেই নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা লড়াই চালাচ্ছি এই রাজ্যের বিভিন্ন দপ্তরে যে শূন্য পদ আছে, যার সংখ্যা প্রায় ৬ লক্ষের কাছাকাছি, সেখানে নিয়োগ নেই। আমরা চাই যে সেখানে এই রাজ্যের ছেলে মেয়েদের যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে। তার সাথে অস্থায়ী কর্মচারী যারা যোগ্য তাদেরকে স্থায়ীকরণের কাজ করতে হবে। তার উল্টো পথে আমরা কি দেখছি? দপ্তরগুলো শূন্য, স্কুলের ক্লাসরুম শূন্য, সেখানে নিয়োগ নেই, শিক্ষক নেই। যারা অস্থায়ীভাবে কাজ করছেন, আমরা বিশেষ করে আমাদের প্যারা টিচার বন্ধুদের কথা বলবো, দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন। আমাদের পাশে হোমিওপ্যাথিক ডাক্তাররা বসে আছেন, পঞ্চায়েতে কাজ করতেন ডাক্তারবাবু, রিটায়ার হওয়ার পরে যাদের কোনো রিটায়ারমেন্ট বেনিফিট পায় না। এনএসটিউএফ শিক্ষক শিক্ষিকা কেন্দ্রীয় প্রজেক্ট, একমাত্র পশ্চিমবঙ্গে ব্যতিক্রম, যাদেরকে থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ করা হয়েছে এবং ৬ মাস ৭ মাস ধরে তাদের বেতন বকেয়া থাকে এবং বেতন কমছে দিনকে দিন। কত বেতন পান তারা? কেটে কুটে ১৫,০০০ টাকা। এই যে দুর্বিষহ অবস্থা, এবং তার সাথে আরজি কর নিয়ে যেভাবে একটা গণ আন্দোলনকে শেষ করার প্রক্রিয়া দেখলাম, এই সমস্ত কিছু বিষয়কে কেন্দ্র করে আমরা আগামী ২২শে ডিসেম্বর, ২৩শে ডিসেম্বর এবং ২৪শে ডিসেম্বর এই ৩ দিনের জন্য নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ঘোষণা করছি। গত বছর আমরা করেছিলাম, গত বছর থেকে আমরা শুরু করেছিলাম, যতদিন না বঞ্চনা মিটছে প্রতি বছর ওই ৩টে দিন নবান্নের বাসস্ট্যান্ডটা আমরা প্রতিবাদের জায়গা হিসেবে এখন থেকে ঘোষণা করছি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরার জন্য আমাদের ওই ৩টে দিন আমরা নির্ধারিত করছি। এবং তার থেকে সর্বাগ্রে এই আন্দোলন করতে গিয়ে আমাদের সাধারণ সমর্থক সহ আমাদের নেতৃত্ব, বিশেষ করে ২ নেতৃত্বের কথা বলবো। একজন শ্রীবাস তেওয়ারি আমাদের কনভেনার, একজন সুবীর সাহা এখানে আছেন, এবং আরেকজন আমাদের অনশনকারী শুভঙ্কর ব্যানার্জি। শুভঙ্করকে সাসপেন্ড করা হয়েছে বিনা কারণে, শ্রীবাস দাকে ডিটেলমেন্ট করা হয়েছে, সুবীর দাকে ডিটেলমেন্ট করে পাঠানো হয়েছে, একজনকে পেরোঙে, একজনকে সান্দাকপুর কাছাকাছি একদম জায়গাতে, পাহাড়ের কাছে। এই সমস্ত কিছুর প্রতিকারে এবং প্রতিবাদে আমরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ঘোষণা করছি আগামী ২২শে ডিসেম্বর, ২৩শে ডিসেম্বর এবং ২৪শে ডিসেম্বর। এবং তার সাথে আগামী ২৭শে জানুয়ারি ২০২৫ সাল আমাদের আন্দোলনের ২ বছর পূর্তি হচ্ছে। আমরা ওই দিন শহীদ মল্লিক স্কোয়ারে বেলা ১২টার সময় জমায়েত হয়ে মিছিল সহযোগে শহীদ মিনারে আসবো এবং সেখানে সভা হবে, ঐতিহাসিক সভা হতে চলেছে। এই প্রতিবাদ যদি কাজ না হয়, তাহলে আরো বৃহত্তর কর্মসূচির আমরা ঘোষণা করছি, যেখানে সমাজের সর্বস্তরে মানুষকে নিয়ে কলকাতার চারিদিক থেকে ঘিরে কলকাতাকে অচল করার কাজ করতে সংগ্রামী যৌথ মঞ্চে কিছু পাওয়া হবে না। যদি দাবি পূরণ না হয়, ২৭শে জানুয়ারির পরে সেই কর্মসূচির দিনক্ষণ ঘোষণা হবে এবং তার রূপরেখা ঘোষণা করা হবে আমাদের পক্ষ থেকে। আপনারা পুলিশের কোনো পারমিশন পেয়েছেন এই যে নবান্নগাঁও বাস স্ট্যান্ডে? আজকে আমরা ঘোষণা করলাম, আমরা সেখানে অনুমতি চাইব, না হলে পরে দেখা যাবে, তখন জোর করেই গত বছরের মতো যেভাবে আমরা করেছিলাম সেভাবেই করা হবে। হ্যাঁ, সকাল থেকে আমাদের শুরু হবে এবং ৩ দিন টানা চলবে। গত বছর আমরা দেখেছিলাম আপনার আগের দিন রাত থেকে খুব টানাপোড়েন চলছিল পুলিশের। এবারও যদি অসহযোগিতা দেখেন, তাহলে কি কোনো পদক্ষেপ আলাদা করে কিছু ভেবেছেন? গত বছর যেরকম দেখেছিলেন হয়তো তার থেকে আরো বেশি ভয়ানক হবে, কারণ যন্ত্রণা বেড়েছে। গত বছর যখন আমরা বসেছিলাম তখন যা মহার্ঘ ভাতার বকেয়া ছিল, এই বছর তার পরিমাণ আরো বেড়েছে। গত বছর সরকারি দপ্তরে যা শূন্য পদ ছিল, এই বছর আরো বেড়েছে। সুতরাং আন্দোলনের প্রতিজ্ঞা বাড়ছে, আমাদের পক্ষ থেকে আন্দোলনের তীব্রতাও অবশ্যই বাড়বে। এবং তার সাথে এটাও জানিয়ে রাখি যে সরকারের ভিত কিন্তু গত বছরের থেকে দুর্বল হয়েছে। সরকার এতটা প্রতিরোধের জায়গাতে আছে কিনা সেটা সরকার ভাববে। উপনির্বাচনের রেজাল্ট বা অন্য কিছু দিয়ে যে কসমেটিক ছবিটা তুলে ধরা হচ্ছে, সেটা কিন্তু সরকারের আসল ছবি নয়। আরজি কর ইস্যুটাকেও সামনে রাখছেন এর মধ্যে? আরজি কর ইস্যুটাকে যে বললেন গণ আন্দোলন শেষ করা হয়েছে, ওই ইস্যুটাকেও কি সামনে রাখছেন? একদম আরজি করের বিষয় একদম। কারণ আরজি করটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গের সার্বিক নারী নির্যাতনের
একটা ছবি হচ্ছে আরজি করের যে নৃশংসতা তার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আরজি করের আগে এবং আরজি করের পরে এরকম বহু ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ঘটনাগুলোর একই পরিণতি হয়েছে, সেটা হলো যারা অপরাধী তারা আস্তানা পেয়েছেন, সরকারি প্রশাসন যন্ত্রের কাছ থেকে তারা সুরক্ষা পেয়েছেন। একটা প্রশ্ন করবো আপনার কাছে প্রশ্ন, 675 দিন ধরে আন্দোলন করছেন যে 3 দফা দাবি, একটা দাবি কি পূরণ হয়েছে? একটা দাবি তো কিছুটা এগিয়েছে, কোনো কিছু কি এগিয়েছে? একদম যে পূর্ণ হয়নি সে কথা বলবো না, আবার একদম যে পূর্ণ হয়ে গেছে সে কথাও বলছি না। বিষয় হলো যে মহার্ঘ ভাতা, আপনারা যারা ভাবছেন যে মহার্ঘ ভাতাটা শুধুমাত্র আমাদের বেতনের সাথে যুক্ত, আমরা বলছি না সেটা নয়। একটা কথা বিবেচনা করুন, এই রাজ্যের মানুষ, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সব থেকে কম বেতন পান, তার সূত্র ধরেই পরে যেখানে 300 টাকা পান, 2 কিলোমিটার দূরে সীমান্ত পেরিয়ে গেলেই তার বেতনটা 600 টাকা হয়ে যায়। এটার কারণও কিন্তু এটাই যে পশ্চিমবঙ্গের কর্মচারীরা যেহেতু বাজার মূল্যের সাথে সাযুজ্য রেখে তাদের মজুরিটাকে বাড়াতে পারেন না, মানে সরকার বৃদ্ধি করেনি, পশ্চিমবঙ্গের শ্রমটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়োগের ক্ষেত্রে কিছু কিছু নিয়োগের জট খুলতে শুরু করেছে, কিন্তু সেটা খুব অপ্রতুল আমরা বলবো। প্রাথমিকের ক্ষেত্রে ভয়ানকভাবে শূন্যতা সৃষ্টি হয়েছে, হাই স্কুলগুলোর ক্ষেত্রে অবস্থা আরো সঙ্গীন, কলেজের ক্ষেত্রে অবস্থা আরো ভয়ানক। সরকারি ডিপার্টমেন্টগুলোতে লোক নেই প্রায় বলতে গেলে। সরকার ভোট পরিচালনার মতো মৌলিক কাজগুলোকে করাতে গেলেও চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়োগ করতে বাধ্য হচ্ছে, যেটা আইনের প্রভিশনের মধ্যে নেই। সামগ্রিক পরিকাঠামোটা ভেঙে পড়ছে। কিছুটা চাপ দিয়ে কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ মানে সম্ভব হয়েছে। একদম যে সব দাবি পূর্ণ হচ্ছে সেটা বলবো না, আবার সব দাবি যে পূর্ণ হয়নি সেটাও বলবো না। অস্থায়ী কর্মচারীদের কিছু কিছু ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়েছে, যদিও সেটা সন্তোষজনক নয়, কিন্তু প্যারা টিচারদের বিষয়টা ভয়ানকভাবে উপকৃত হয়েছে। 3 দফা দাবির জন্য 675 দিন ধরে আন্দোলন করতে হচ্ছে, আর কতদিন আন্দোলন চালিয়ে যাবেন, আর কবেই বা এই সামান্য 3 দফা দাবি? বলতে গেলে এই 3 দফা দাবিটা কিন্তু এই রাজ্যের সামগ্রিক জনজীবনের সাথেই যুক্ত। 6 লক্ষ শূন্য পদ পূরণ হলে 6 লক্ষটা পরিবার বাঁচবে, 6 লক্ষ বেকার তার জীবনটাকে মানে সুন্দরভাবে সুনিশ্চিত করার রাস্তা দেখতে পাবে। অস্থায়ী কর্মচারী যারা আছেন তাদের যদি বেতনটা সঠিকভাবে আমরা নির্মাণ করতে পারি, বেতন কাঠামোটা, তাহলে তাদের আর্থিক সুনিশ্চয়তা হবে। সুতরাং এটা একটা বৃহত্তর লড়াই, সময় লাগবে, আমরাও ধৈর্য হারা হচ্ছি না, কিন্তু একটা কথা বলতে পারি যে আশা করি 2025 সালের মধ্যেই এই দাবি পূর্ণতা পাবে। থ্যাংক ইউ।